হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2024-এর লাইফ সায়েন্স থেকে মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা বনমালী চত্ব হাই স্কুলের প্রশ্ন। প্রথমে বিভাগ ক দেখে নেব। একে দেখ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, অর্থাৎ তোমাদের 7টা এমসিকিউ থাকছে। প্রথম কোশ্চেন, ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদানটি হলো কাইটিন, অর্থাৎ এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক। ভ্যাকুলের আবরণকে বলা হয় টোনোপ্লাস্ট, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ গ্রন্থের লেখক হবে হ্যালডেন, ওপারিন, অ্যারিস্টটল, সিডনি ফক্স। দেখো সঠিক উত্তর ডারউইন হবে, কিন্তু এখানে কোনো অপশানই ডারউইন নেই, তাই পাশে আমি লিখে দিলাম এর উত্তর হবে চার্লস ডারউইন। তাহলে তোমরা একটু লিখে নেবে। এরপর দেখো, প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে যে বন্ধন দেখা যায় তা হলো পেপটাইড বন্ধন, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। রক্তে আরবিসিকে ধ্বংস করে, উত্তর হবে কোনটা? এক্ষেত্রে উত্তর হবে প্লিহা আরবিসিকে ধ্বংস করে, অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, এরপর ভিআই HCl খরিত হয় পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। এরপর 7-এর কোশ্চেন, নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষটি হলো, উত্তর হবে কোনটি? শিবনল, যেটাকে আমরা শিবকোষ বলি। সঠিক উত্তর শিবকোষ। এরপর দেখো বিভাগ খ, কোন পর্বের প্রাণীদের শ্বাসঙ্গ টিনিডিয়া, উত্তর হবে কোনটা? তাহলে উত্তর হবে মোলাস্কা পর্বের। তাহলে এই জায়গার তোমরা মোলাস্কা কথাটা লিখবে। এরপর দেখো, পুরুষদের যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম হচ্ছে শুক্রাশয়, তাহলে এটা উত্তর হবে শুক্রাশয়। এরপর দেখো, তিনটা দুটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণুর একটি করে কাজ লেখো। তাহলে দুটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণুর একটি করে কাজ, নিউক্লিয়াসের কাজ হচ্ছে যাবতীয় বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করা, আর মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষের শক্তি উৎপাদন করা। এরপর দেখো 4-এর কোশ্চেন, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হবে অ্যারিস্টটল। এরপর দেখো 3-এর দাগ, শূন্যস্থান পূরণ করতে বলেছে, জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত হয়েছে বায়োনিক্স, উত্তর হবে ইলেকট্রনিক্স। তাহলে এই জায়গাটা তোমরা ইলেকট্রনিক্স কথাটা লিখছো, ইলেকট্রনিক্স, কারণ ইলেকট্রনিক্স আর জীববিদ্যা মিলেই হচ্ছে বায়োনিক্স। এরপর দেখো, মানুষের বক্ষ গহ্বরে দুটি ফুসফুসের মাঝে হৃৎপিণ্ড অবস্থিত, তাহলে এই জায়গায় তোমরা হৃৎপিণ্ড কথাটা লিখছো। এরপর দেখো, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে, তাহলে এই জায়গাটা নিউক্লিওলাস কথাটা লিখবে, বানানটা খেয়াল রাখবে, নিউক্লিওলাস। এরপর দেখো, সত্যমিথ্যা কথা বলেছে, ডিএনএ ও আরএনএ হলো জৈব অণু, এটা সত্য দিয়ে আছে। কমপ্লিট থাকে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে, এটা ভুল হবে, কারণ টিনোফেরার ক্ষেত্রে দেখা যায়। এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে 5-এর দাগে, রাইবোজোম, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, অর্থাৎ এটা এক হলো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস কোনটা হবে? দেখো প্লাটিহেলমিনথিস হবে চ্যাপ্টা দৃঢ়, অর্থাৎ এইটা হয়ে গেল 2 নম্বর। এরপর হচ্ছে মোলাস্কা হচ্ছে নরম দেহ, এটা হচ্ছে 3 নম্বর করলাম। এরপর হচ্ছে স্ক্লেরেনকাইমা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এটা হচ্ছে 4 নম্বর করলাম। এরপর দেখো বিভাগ খ, অগ্রাধিকার আইন কাকে বলে? আমের বিজ্ঞানসম্মত নাম লেখো। দেখো, অগ্রাধিকার আইন হলো কোনো প্রাণীর একাধিক গণ বা প্রজাতির নাম থাকলে তার মধ্যে একটি নির্দিষ্ট নাম গ্রহণের নীতিমালা, আর আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এরপর 2-এর কোশ্চেন, মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু বলে কেন? মাইটোকন্ড্রিয়া ডিএনএ ও আরএনএ উপস্থিত, মাইটোকন্ড্রিয়া স্বপ্রজননশীল এবং এতে রাইবোজোম থাকে, তাই মাইটোকন্ড্রিয়া হচ্ছে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। এরপর একটা পার্থক্য দিয়েছে, চলো দেখে নেব। দেখো, ব্যক্তবীজের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ইন প্রকৃতির হয়, আর গুপ্তবীজের ক্ষেত্রে ট্রিপ্লয়েড 3n প্রকৃতির হয়। আর বীজপত্রের সংখ্যা ব্যক্তবীজী 2-এর বেশি হয়, আর গুপ্তবীজী 1টি বা 2টি বীজপত্র হয়। এরপর দেখো 4-এর কোশ্চেন, স্কার্ভি রোগের 2টি লক্ষণ লিখতে বলেছে। দেখো, 1 নম্বর হচ্ছে দুর্বলতা, 2 নম্বর হচ্ছে মাড়ি রোগ দেখা দেয়, আর ক্লান্তিবোধ হয়। এরপর দেখো, তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী? এই পর্বে 2টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা পর্বের, এর বৈশিষ্ট্য হচ্ছে দেহ চূর্ণ নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত, এদের গমনাঙ্গ হচ্ছে নালীপথ। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। এরপর দেখো,
পেশিকলার দুটি বৈশিষ্ট্য, তার সাথে ভিটামিন ডি এর মানবদেহে ভূমিকা চেয়েছে। দেখো, পেশিকলা পেশিকোষ দিয়ে গঠিত, আর 2 নম্বর হচ্ছে পেশিকোষের আবরণীকে সার্কোলেমা এবং সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। আর দেখো, ভিটামিন ডি এর ভূমিকা হচ্ছে অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।